তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। আমার দিক থেকে বেশি টায়ার লাগতেছে, ব্যাপার না, ঠিক আছে। তো অলরেডি তোমরা জানো যে বেশ কয়েকদিন ধরে ভাই আর কি নিজের বেস্টটাই করতেছিল যে অ্যাটলিস্ট বন্যা কবলিত যে অঞ্চলগুলোতে, যেখানে তোমার স্টুডেন্টরা মানে থাকার জায়গা পাচ্ছে না, তারা যাতে অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার জন্য যাতে একটা সুযোগ পায়, ঠিক আছে। এই ইস্যুটাই ছিল আমার কিন্তু প্রথম ভিডিও, মনে আছে? প্রথম ভিডিওতে আমার মেসেজ কি ছিল? প্রথম ভিডিওতে আমার মেসেজ ছিল যে ভাইয়া, যে একটা ময়মনসিংহের একটা ছেলে আমাকে মেসেজ দিয়েছে, ভাইয়া আমার কি পরীক্ষা তো দেওয়া সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে কি আমি ইয়ার ড্রপ নিব কি না বা ইয়ার চেঞ্জ করবো কি না। তো পরে আমার মাথায় খুব আসলো যে একটা ছেলে এতটুকু বলতে পারলো না যে ভাইয়া যদি একটা অনুরোধ করা যায়, বোর্ড এক্সামটা যদি আমাদের বোর্ডে পিছানো যায় তাহলে ভালো হতো, ওই আশা ছেড়েই দিয়েছিল। পরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, যে না, এই অনুরোধ অ্যাটলিস্ট আমার কাছে যেহেতু আসছে, কথা বলে কান্না শুনে পরে বললাম যে না, আর মানে কোনো উপায় নেই, এখন ভিডিও দিতে হবে। তারপর তোমরা ভিডিও দিলাম, আমি দিলাম, তারপর ডিফারেন্ট টাইপের পোস্ট দিলাম, আমি আবার ভিডিও দিলাম, যে যতক্ষণ না আর কি ভিডিওটা একদম সবার কাছে যাতে পৌঁছায়, বারবার অনুরোধ করলাম যে সবাই আসেন, এটা নিয়ে ভিডিও বানান। এখন থ্যাঙ্কস, এখন মানে শুরুতে হয়তো আমি ছিলাম, বাট এখন আমার সাথে সব ভাইয়ারা আছে, সব ভাইয়ারা, মেনি থ্যাঙ্কস, সব ভাইয়ারা আছে। তো সব ভাইয়ারাই আর কি তাদের জায়গা থেকে বেস্ট ট্রাইটা করতেছে, ঠিক আছে। তো ব্যাপারটা হলো যে আজকে তো অলরেডি তোমরা জানোই, ঠিক আছে। এখন বাজে কয়টা? রাত 3টা সামথিং বাজে, আমি দেখিনি, খেয়াল করিনি, সময় এখন বুঝছো খেয়াল থাকে না, খাইতে ভুলে যাই, ঘুমাইতে ভুলে যাই, তোমাদের মেসেজ সারাদিন আমি পড়ি, হয়তো বা রিপ্লাই দিই না, তাই তার মানে এটা না যে আমি পড়ি না, পড়ি, ঠিক আছে। কি রিপ্লাই দেবো আসলে ভাষা থাকে না, বুঝছো, আর এত মেসেজ রিপ্লাই দেওয়া পসিবলও না। তো হ্যাঁ, তো পরে হলো যে তোমার যে আজকে সারাদিনে আর কি তোমরা ভাইয়ারা আমরা সবাই মিলে যে কাজগুলো আর কি করলাম, সেটা হলো যে আজকে আমাদের স্মারকলিপি দেওয়ার কথা ছিল, বাট আজকে আমরা স্মারকলিপি দেই নেই। তোমাদেরকে বলা হয়েছে যে ভাই দেয়ার আর সাম রুলস রেগুলেশন মেনটেন করে যেতে হয়, আমি গেলা দিয়ে দিলে হয় না। তো আজকে আমরা বেসিক্যালি তোমার আর কি বিভিন্ন নিউজের সাথে, রিপোর্টারদের সাথে আমরা কথা বলছি আমাদের সাথে, তারপর ভাইয়ারা সব মিলে প্ল্যান করছে পরে আর কি নেক্সট বেটার কি স্টেপ নেওয়া যায়। খুব ভাইয়ারা খুবই ভালো বুদ্ধিমান, তারা বেটার ডিসিশন নেবে। তো তারপরে আমরা আর কি ফাইনালি আজকে জাস্ট আমাদের এতটুকুই, জাস্ট নিউজ রিপোর্টিং হয়েছে, তোমরা দেখতেও পাইছো, ঠিক আছে। বিভিন্ন এটিএন নিউজ চ্যানেল আইতে গেছে, ঠিক আছে, আরও ডিফারেন্ট নিউজ প্ল্যাটফর্মে আর কি যাওয়ার চেষ্টা করবে। তো কালকে হলো যে আমরা হলো ইয়াতে তোমার কি বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব, আর আরেকটা হলো যে আমরা একদম শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করব। সেই দুইটা জায়গাতে ভাইয়াও যাবো, ঠিক আছে। ভাইয়া যে ট্রাই করব যে তোমাদের যে কি বলা যে স্মারক যে লিপিটা, ঠিক আছে, সেটা হলো আমরা বানাইছি, যাতে সেটা অ্যাটলিস্ট যাতে মেইন যে অথরিটি যারা আছে তাদের কাছে যাতে সেই স্মারকলিপিটা যায়, ঠিক আছে। যেমন আমার বলা ঠিক হবে কি না, যেমন আমি নিজে তোমার হলো যে ট্রাই করব হলো যে একদম মানে হায়ার আপস পর্যন্ত যাতে আমি নিজে ফিজিক্যালি যাতে দেখা করতে পারি, ঠিক আছে। স্যারদের সাথে একটু বলতে পারি যে স্যার ওদের একটা অনুরোধ আছে, একটু পিছায় দেন, কথা বুঝে গেছে। তো এখন কথা হলো মেইন যে কথাতে আসি, যে ভাইয়া একটা ক্লিয়ার ডাইরেকশন দেন, কি করব বুঝতেছি না। যদি আমার কথাটা শুনে যদি নিজেকে অ্যালাইন করতে পারো, তাহলে ভাই আর কোনো ভিডিও দেখা লাগবে না, জাস্ট বোর্ডের একটা নোটিশের অপেক্ষা করতে হবে, ঠিক আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো সেই কথাটা হলো যে ভাইয়া, আমি প্রথম ভিডিওটা জানি কেন বানাইছিলাম ভাইয়া, প্রথম ভিডিওটা আমি বানাইছিলাম হলো যে বন্যা কবলিত অঞ্চলের যাতে শিক্ষার্থীদের যাতে এক্সাম পিছায়। তারপর তোমরা আরও অনেকগুলো ইস্যু ধরলা, যেটা তোমার কি অবশ্যই ভুল, এটা আমি জানি যে এটা ভুল, এটা ঠিক করা উচিত, সবার পরীক্ষা একসাথে পিছানো উচিত। এখন শেষ ইয়াতে এসে দেখো, তুমি একটা ব্যাপারটা একটু লজিক্যালি চিন্তা করতে হবে, লজিক্যালি ভাববা। হ্যাঁ, ধরো একটা কান্ট্রিতে অনেকগুলো টাইপের ইস্যু থাকে, তাই না? বড় ইস্যু, ছোট ইস্যু, অবশ্যই এটা কোনোভাবে ছোট ইস্যু না, 15 লাখ শিক্ষার্থীর ব্যাপার, ঠিক আছে। তো এখন সেইখানে এসে ধরো সবাইকে বললো যে বোর্ড এক্সাম সবার আমরা একসাথে পিছাবো। এখন ধরো কোনো কারণে যদি এটা পসিবল না হয়, আমার যে অনুরোধটা, প্লিজ আমার অনুরোধটা থাকে যাতে অ্যাটলিস্ট 3টা বোর্ডে যাতে এক্সাম পেয়ে, যারা বন্য কবলিততে আছে, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, এদের যাতে অ্যাটলিস্ট এক্সামটা পিছনে, এরা এক্সাম দিতে পারবে না, কোনোভাবেই দিতে পারবে না, আমি জানি। এখন যদি বলে যে ভাই এখানে তো সেম প্লেয়ার লিভিং গ্রাউন্ড হয় না, তাহলে তোমার যদি পরবর্তীতে যদি এমন একটা ডিসিশন আসে যে ধরো কারো আগে হইলো পর হইলো, বাট তারপর একটা স্টপেজ দিয়ে বললো যে এখন তোমাদের অ্যাডমিশনে 3 মাস সময় দেবো, এটা চাইলে করা যায়, অ্যাডমিশন কর্তৃপক্ষকে রিচ করা কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা আরও ইজিলি চাইলে করা যায়। তখন ধরো আর একটা আমার ভালো একটা সলিউশন সেখান থেকে আসতে পারে। আশাটা কি ভাইয়ের কথাটা বুঝা গেছে? আমি চাই সবার একসাথে পিছাক, বাট যদি নাও হয় অ্যাটলিস্ট যাতে অনুরোধ থাকবে যাতে বন্যা কবলিত ওদের যাতে যেভাবেই হোক যাতে এক্সাম যাতে পিছায়, নাহলে ওরা এক্সাম দিতে পারবে না।
মানে এটা কোনোভাবেই ঠিক হবে না। এত এত মেধাবী শিক্ষার্থীরা যারা তাদের অবস্থা থেকে ফাইট করতেছে, তারা যদি এক্সাম না দিতে পারে তাহলে খুবই দুঃখের ব্যাপার। যেমন আমার হলো তোমার কি বলে ময়মনসিংহ বোর্ডের একজন অভিভাবকের সাথে কথা হইলো। তো সে আর কি কান্না করে বলতেছিল, বাবা আমার যদি কি বলে যে ছেলে যদি এইচএসসি এক্সাম না দেয় তাহলে সেটা সাধারণ চাকরি পাবে না। বুঝতেছো তাদের জন্য এইচএসসি এক্সামটা কত বেশি গুরুত্বপূর্ণ। আর মানে একটা পার যদি না হয় তাহলে সেটা নর্মাল চাকরি পায়, মানে ওইটা কিন্তু ওদের একদম পুরা জীবন। সেখানে ওই রিজনের কাছে আমাদের এই অবশ্যই রিজনগুলো ইম্পর্টেন্ট, বাট ওই রিজনের কাছে কিন্তু এই রিজন মানে বাকি যে তোমার সিলেবাসের টাইম অবশ্যই তোমরা কম পাইছো স্যাম্পলে কিছু কিন্তু আসে না। ওদের জাস্ট একটাই কাজ, ওরা যাতে কোনোভাবে এক্সামে যাতে বসতে পারে। তো আমার এই ভিডিওটাতে তোমাদের কীভাবে অনুরোধ করতেছেন, জাস্ট আমি একটাই অনুরোধ করতেছি যে তোমরা তো বিভিন্ন পোস্ট বা কমেন্ট করো, কমেন্টে যাতে এখন যাতে তোমাদের পোস্টে যাতে কমেন্ট আমি জানি না কতটুকু করবো, বাট অ্যাটলিস্ট নিজে ভাইয়ের কাছ থেকে বলার কথা বলতে পারি, যাতে অ্যাটলিস্ট বলা হয় যে যদি সব বোর্ড এক্সাম যদি পিছানো না হয়, যাতে অ্যাটলিস্ট যাতে বন্যা কবলিত বোর্ডের এক্সাম যাতে পিছানো হয়। এইটা না হলে হবে না, এটা না হলে আসলেই হবে না। মানে আমি সত্যি কথা বলতে কোনো দিন আমি এত রাত জাগিনি, ঠিক আছে, 2-3 রাত ধরে হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টার ঘুমের উপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, কোনো রকম করে। কারণ মেইন ফোকাস সবসময় ভাইয়াদেরকে বলতেছে, ভাই এটা করা যায় কিনা, ওইটা করা যায় কিনা, সবভাবে ট্রাই করতে, সবভাবে, ঠিক আছে। তোমাদের মাথায় যা সলিউশন আসে ভাইয়া তার থেকে বেশি সলিউশন ট্রাই করছি, ঠিক আছে। তোমার কি মনে হয় ভাইয়া সব ট্রাই করছি, ঠিক আছে। মিডিয়া বলো ভাইয়া, কন্ট্যাক্ট নাম্বার, এইটা সেটা তোমরা অনেক হেল্প করছো, আবারও ধন্যবাদ। বাট সবাই যাতে ভাই এখন যাতে একটা মেজর ইস্যু হয়, যাতে ভাই বন্যা কবলিত যে বাচ্চারা আছে যাতে ভাই এক্সাম যেভাবে পিছিয়ে, তোমরা যদি সব জায়গায় এই নতুন যে একটা নিউজ এটা যদি একটু স্প্রেড করে দাও, লাগলে তোমার ফ্রেন্ডদেরকে ভিডিওটা একটু দেখাও যে ভাই এই মেসেজটা দিতে যাচ্ছে যে আমাদের ঢাকা বোর্ডের এক্সামটা যদি অ্যাটলিস্ট না পিছালে, যাতে ওদের এক্সামটা যাতে পিছায়। নিজের ভাইদের জন্য ভাই নিজের একটু দাঁড়াও, ঠিক আছে। মানে সবসময় মনে থাকে না যে সবসময় নিজেরই উপকার করতে হয় না, অন্যের উপকারও ঘুরে তোমার কাছে আসবে, ঠিক আছে। একটা কার্মার সাইকেল আছে, তুমি অন্যের উপকার করলে তোমার কাছে আসবে। কথা বুঝে গেছে? আসবেই, ঠিক আছে। কথা বুঝতে পারছো? আসলে কি বুঝে গেছে? ঠিক আছে, অত বেশি এনার্জি দিয়ে বলতে পারলাম না। আমার জাস্ট একটাই অনুরোধ, সেটা হলো প্রতিটা কমেন্ট, প্রতিটা প্ল্যাটফর্ম, আমরা যদিও সবের টেকে সবাই একসাথে কাজ করতেছি, সবাই এটার জন্য নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করতেছি। তো যার জন্য প্রথম ভিডিওটা বানাইলাম, যার জন্য আমি দাবিটাকে বারবার তুলে আনলাম, যেখানে সবাইকে সাড়া দিতে হইলোই, সব ভাইয়ের আগে আসলো। যেমন আমার তো আজকের যদি আমি ঘটনা তোমাকে একটু শেয়ার করি, যেমন রিজভি ভাই আমাকে এসে বলতেছে যে এরপরে কি করা যায় অভিষেক, আমাকে বলো, ঠিক আছে, তোমার জন্য তোমার অপেক্ষায় আমরা আছি। মানে এত হাম্বেল একটা মানুষ। তারপরে রাহাত ভাই এসে এলো আমার সাথে ছবি তুলো, মানে আমি একদম অবাক হয়ে গেলাম, ঠিক আছে। তারা কিন্তু আমার থেকে অনেক বেশি হাই কোয়ালিফাইড, অনেক বেশি হাই ক্লাস মানুষ, অনেক বেশি, ঠিক আছে। আই এম নট ইভেন ক্লোজ টু দেম, মানে দে আর লাইক লেজেন্ড পিপল। বাট তাদের যে হাম্বলনেস এটা অন্য লেভেলে, যদি এটা আমি আসলে দেখে খুবই খুশি। আর সবাই ভাইরা খুব ট্রাই করতেছে, ঠিক আছে। তো আমি ওইটাই বলতেছিলাম যে আমি আসলে এই এক্সাম্পলটাতে বোঝানোর কি চেষ্টা করতেছি, এক্সাম্পলটাতে বোঝানোর এটা চেষ্টা করতেছি যে অনেক সময় খালি নিজের, জানি তোমাদের সাথে অন্যায় হয়েছে, বাট অ্যাটলিস্ট অনেক সময় নিজের হিয়াটাও সাইডে রেখে বলতে চাই, আচ্ছা স্যার যদি আমাদেরটা পিছানো সম্ভব যদি না হয়, অ্যাটলিস্ট যাতে বন্যা কবলিত অঞ্চলের ওদের যাতে অ্যাটলিস্ট যাতে এক্সামটা পিছায়, অ্যাটলিস্ট যাতে এক্সামটা পিছায়। যদিও আমরা স্মারকলিপিতে বলছি যাতে সবার বোর্ডের এক্সাম একসাথে পিছানো, এটা আমরা বলছি, আমরা প্রতিটা পয়েন্ট তুলছি, বাট অ্যাটলিস্ট যদি তোমরা একটু কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট পোস্টে না অনেক বড় একটা ইফেক্ট আছে। ওই যে যারা বলছিল না যে তোমার একটা ভিডিওতে কি হবে, দেখো আজকে আমার একটা ভিডিওতে কি হয়েছে, ঠিক আছে। তোমাদের জন্য আমার একটাই অ্যান্সার। তো সবাই যাতে কমেন্টে যাতে একটু বলে যে অ্যাটলিস্ট যাতে একটাই লাইন, সব বোর্ডের এক্সাম পিছানো না হলেও যাতে বন্যা কবলিত অঞ্চলের বোর্ডের এক্সাম পিছানো হয়। আমি জানি না কথাটা তোমাদের কতটুকু ভালো লাগবে বা খারাপ লাগবে, এটা হলো ভাইয়ার নিজের মন থেকে একটা কথা আসলো, তোমাদেরকে বললাম, ঠিক আছে। জাস্ট এতটুকুই। যদি সবার বোর্ডের এক্সাম পিছাতে তো খুবই ভালো, তার তো কোনো কথাই নেই। বাট অ্যাটলিস্ট যাতে বন্যা কবলিত ওদের জন্য হলেও যাতে একটা নোটিশ যাতে আসে। তো সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা, ঠিক আছে।